একই সাথে যখন আগুন লাগে কিভাবে ফায়ার ফাইটিংটা করবে, কিভাবে উদ্ধার করবে সেটা আমরা শেখানোর চেষ্টা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু এবং ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে 2 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছি। আজকে আমাদের সমাপনী অধিবেশন চলছে এবং এই 2 দিন ব্যাপী যে ট্রেনিং, সেখানে মোট আমরা 14টি ক্লাসের আয়োজন করেছি। আমরা 4টা বিষয়কে শিক্ষার্থীদের মাঝে বেসিক, প্র্যাকটিক্যাল সবকিছু আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখানে মূলত তাদেরকে যখন ভূমিকম্প হয়, ভূমিকম্পের সময় তাদের করণীয় কী কী এবং কিভাবে উদ্ধার করতে হবে সেটা একদম হাতে কলমে শেখানো হয়েছে। একই সাথে যখন আগুন লাগে কিভাবে ফায়ার ফাইটিংটা করবে, কিভাবে উদ্ধার করবে সেটা আমরা শেখানোর চেষ্টা করেছি। একই সাথে আমাদের যখন কেউ অসুস্থ হয় তখন ফার্স্ট এইড কীভাবে তাকে হেল্প করা দরকার সেগুলো শেখানো হয়েছে। তো শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে সম্পৃক্ত হয়েছে। আমি মনে করি এই ট্রেনিংটা আজকে আমরা 42 জন শিক্ষার্থীকে দিয়েছি, কিন্তু আমি মনে করি বাংলাদেশের সকল শিক্ষার্থীদের কাছে, সকল নাগরিকের কাছে এই ট্রেনিংটা নেওয়া দরকার। সম্প্রতি আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প পরবর্তী বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকায় যে পরিমাণ মানুষ আহত হয়েছে, এটার মূল কারণ হচ্ছে তারা ভূমিকম্প যখন হয় অথবা যখন আগুন লাগে, গতকালকে উত্তরে আগুন লেগেছে, আমাদের প্রায় 6 জন এখন পর্যন্ত মানুষ শহীদ হয়েছে, মারা গিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস মেহমান হিসেবে কবুল করে। তো যখন এই আগুনগুলো লাগে তখন কি করতে হবে সেটা বুঝতে পারে না। অনেকে 10 তলা থেকে লাফ দেয়, 4 তলা থেকে লাফ দেয়, অথবা দৌড়াদৌড়ি করতে গিয়ে যখন যা করণীয় না তখন তাই করে। তো এই জায়গা থেকে আমরা সবাইকে অনুরোধ করবো এই ট্রেনিংগুলো যেন করানো হয়। গভর্নমেন্টের পক্ষ থেকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছে এই ট্রেনিংটা যেন করানো হয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে আমাদের পরিকল্পনা আছে এই ট্রেনিংটা দেওয়া। শিক্ষার্থীরা যেন এই ভূমিকম্প যখন হয় কীভাবে তারা তাদের করণীয় কী, বর্জনীয় কী সেই বিষয়গুলো জানতে পারে, যখন আগুন লাগে তখন কিভাবে সবাইকে উদ্ধার করবে এবং এই জায়গাটাকে সেফ রাখবে সেই বিষয়গুলো জানা। একই সাথে ফার্স্ট এইডের বিষয়গুলো আরও ভালোভাবে যেন সম্ভব তাদের জ্ঞান অর্জন করতে পারে। তো আজকের এই আয়োজনের জন্য আমি বিশেষ করে ডাকসুর স্কুল সম্পাদক আরমানকে ধন্যবাদ জানাচ্ছি, একই সাথে ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানাচ্ছি, একই সাথে এখানে বিএনসিসি, রোভার স্কাউট, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনে যারা সম্পৃক্ত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।